হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গরমের জন্য এবং ইফতারের জন্য খুবই উপযুক্ত একটা রেসিপি শেয়ার করব, মিষ্টি দইয়ের লাচ্ছি রেসিপি। এটা খেয়ে যখন আমি ইফতারটা করি আমার পরানটা একদম ঠান্ডা হয়ে যায়। আপনাদেরও হবে যদি আপনারা এইভাবে তৈরি করেন। প্রথমে লাচ্ছি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা মিষ্টি দইয়ের হাঁড়ি। তো এখান থেকে আমি কিছু মিষ্টি দই একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। যদি ব্লেন্ডার জার কারো কাছে না থাকে তাহলে ডাল ঘুটনি যে আছে সেইটা দিয়েও কিন্তু করা যেতে পারে। তো এখানে আমি অর্ধেকটা মিষ্টি দই নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো চিনিটা যে যার স্বাদ মতো দিবে। তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিব। কেউ চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারে, গরুর দুধ। এখন ভালো করে 3-4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, একদম এরকম ফেনা ফেনা হবে। 1 কাপের মতো এখানে মিষ্টি দই আর পানিটা দিয়েছি এখানে হাফ কেজির মতো পানি হবে বা হাফ লিটারের মতো। ভালো করে ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন এটা আমি ঢেলে নেব একটা গ্লাসের মধ্যে। একটু উঁচু করে ঢেলে দিলে কিন্তু এই লাচ্ছিটা একদম উপর থেকে ফেনা ফেনা হবে, দেখতেও ভালো লাগে, আবার খেতেই খুব মজা হয়। আর আগে থেকে আমি চিয়া সিড আর তোকমা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো দিব এই লাচ্ছির গ্লাসের মধ্যে। কেউ যদি এগুলো খেতে না চান তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু এগুলো অনেক পুষ্টিকর, এর সাথে দিয়ে খেলে খুব ভালো লাগে। কেউ চাইলে কিন্তু ইসবগুলের ভুষিও দিতে পারে। ভালো করে এটা মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আরও কিছু লাচ্ছি আমি দিয়ে দিয়েছি। এখন এটা এই পাইপ দিয়ে খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।